আহম্মক, ছত্রী হয়ে এখনো ভালো করে ছত্র ধরে শিক্ষা লাভ করেনি। পুনরায় যদি ছত্র মাথার উপর থেকে সরে যায়, ওই ছত্র তোমার গলায় বসিয়ে দেবো। আমায় ক্ষমা করুন মহারাজ, এ ভুল আর হবে না। শান্ত হন মহারাজ, এ সময় উত্তেজনা স্বাভাবিক, কিন্তু যুদ্ধকালে মাথা ঠান্ডা রাখা অবশ্য কর্তব্য। মাথা আমার ঠান্ডায় রয়েছে মহামন্ত্রী, আর এই ঠান্ডা মাথাতেই আমি ছবল বসাতে পারি। আপনি কি উৎকল পট্টমহিষী? না 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 না, এতটা নিচ আপনি আমাকে ভাববেন না মহামন্ত্রী। মহারাজ কৃষ্ণদেব রায় এতটা অমানুষ নয় যে কোনো নারীকে সে হত্যা করে। অবশ্যই যুদ্ধে এবং প্রেমে কোনো কাজই অন্যায় নয়, আর সেই আপ্তবাক্য স্মরণে রেখেই আমি রাজমহিষীকে শুধু ব্যবহার করি। উনি হবেন আমার পাশার মুখ্যম চাল। কি করতে চান আপনি? ওই কোন্ডাভিট্টু দুর্গের দক্ষিণ গবাক্ষ পথে যুবরাজ বীরভদ্র একাকী দাঁড়িয়ে থাকে। বোধহয় তার মাকে খোঁজেন, তাই না? আগে হ্যাঁ মহারাজ। উৎকল রাজার নয়নের মণি, বৃদ্ধ রাজার আশার পাঁজর রাজপুত্র বীরভদ্র। কিছুতেই তো তাকে ফিরতে দেওয়া যায় না। কি বলছেন মহারাজ? আমাদের যুদ্ধনীতি অনুযায়ী যুবরাজ অবদ্ধ। অবদ্ধ? অবদ্ধ? যখন এই বিজয়নগরের সৈনিকের রক্তে তার হাত লড়া হয়েছিল, তখন কোথায় ছিল আপনাদের সেই নীতি জ্ঞান? আবারও বলছি মহামন্ত্রী, যুদ্ধক্ষেত্রে নীতিজ্ঞান মূর্খামি। মহাভারতের কথা মনে নেই? সপ্তরথী মিলে যখন অভিমন্যুকে বধ করেছিল, তখন অভিমন্যু ছিলেন নিরস্ত্র। আর এক্ষেত্রে আমি তো কেবল যুবরাজকে অবরুদ্ধ করেছি মাত্র, প্রাণে তো মারি। মহারাজ এতদিন অবরোধ করে রাখলে কি যুবরাজ প্রাণে বাঁচবেন? অনাহারে জলাভাবেই তার মৃত্যু হবে। তার জন্য কি আমি যাই না? যুবরাজ কিছুতে আত্মসমর্পণ করছেন। আমরাও তো কোন্ডাভিট্টু দুর্গ অধিকার করতে পারছি না। এখনো দুর্গের চতুষ্কোণ থেকে উৎকল সেনারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। না না, এখানেও আপনি ভুল করলেন মহামন্ত্রী। বাইরে থেকে দেখলে দুর্গটিকে একটি চতুষ্কোণ বলে মনে হয়, কিন্তু বাজ পাখির চোখে যদি দেখেন তাহলে দেখবেন ওটি একটি মস্ত বড় হীরকখণ্ড, 5 কোণা। আর এই 5 কোণাকে ঘিরে রয়েছে একটা মস্ত বড় পরীক্ষা, যার ভেতরে কয়েকশো কামো অজস্র। আহম্মক যুদ্ধনীতি সম্পর্কে সম্পূর্ণ উদাসীন। প্রতাপ রুদ্রদেব একবারও ভাবেননি যে সংযোগকারী সেতু যদি বাইরে থেকে অবরোধ করা যায়, তাহলে বাইরের শক্তি যেমন ভেতরে প্রবেশ করতে পারবে না, তেমনি ভেতর থেকে কোনো লোক বাইরে বেরিয়ে আসতে পারবে না। বড় সুন্দর করে বানিয়েছিলেন ওই দুর্গটি গজপতি। তাই যে কোনো মূল্যে দুর্গটি আমার চাই। ইঁদুর কলে আটকে পড়া যুবরাজ বীরভদ্রকে বাইরে বের করে আনতে হবে। আচ্ছা মহামন্ত্রী, ছেলের কাছে দুর্গের তুলনা মায়ের অসম্মানটাই বেশি কষ্টকর, তাই না? আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না মহারাজ। যুদ্ধবন্দী রাজমহিষীকে অসম্মান করলে ইতিহাস আপনাকে ক্ষমা করবে না রাজা কৃষ্ণদেব রায়? ইতিহাস 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 কিছুই মনে রাখে না, মনে রাখে শুধু জয়গাথা। বিজয়নগরের মহারাজ কৃষ্ণদেব রায় জয়ী, আর ওই উৎকলপতি প্রতাপরুদ্র পরাজিত, ব্যাস। মহামন্ত্রী, অসহায়া রাজমহিষীকে যদি শারীরিক যন্ত্রণা দেওয়া হয়, তা পারেন মহারাজ, কিন্তু তা হবে যুদ্ধনীতির বাইরে। আপনি ধার্মিক মানুষ, এমন কাজ করার কথা আপনার কল্পনাতেও আসা উচিত না।
ধর্ম ধর্ম করেই তো উৎকল রসাতলে যেতে বসেছে। জানেন মহামন্ত্রী, আমি না ওই গৌরীয় সন্ন্যাসী চৈতন্যদেবের কাছে পরম কৃতজ্ঞ। শুনেছি তারই প্রভাবে নাকি কলিঙ্গরাজ যুদ্ধনীতি সম্পূর্ণ ভুলতে বসেছে। রাজকার্যে মনোযোগ থাকলে কি দক্ষিণ কলিঙ্গ এভাবে অরক্ষিত রাখতে পারতেন গজপতি? সারাদিন কেবল হরিবোল হরিবোল করে নেচে কুদে চোখের জলে ভাসালে রাজ্য শাসন করা যায় না, কিছুতেই যায় না। গজপতি ধার্মিক হতে পারেন ঠিকই, কিন্তু রাজকার্যে সম্পূর্ণ অমনোযোগী। মহারাজ প্রতাপরুদ্র চাণক্য নীতি অনুযায়ী সম্পূর্ণ ধর্মচ্যুত। চৈতন্যদেবকে এর মধ্যে আবার জড়াচ্ছেন কেন? ছড়াবো না? তিনি যদি গজপতিকে এভাবে কৃষ্ণ নামে মাথোয়ারা না করতেন, তাহলে অত সহজে দক্ষিণ কলিঙ্গ জয় করতে পারতাম না। কোন দিন দেখবো উৎকল সৈন্যরাও হরিবোল হরিবোল করে নাচছে, অস্ত্রশস্ত্র ফেলে দিয়ে। এটা তো আমাদেরই লাভ মহামন্ত্রী। চৈতন্যদেবের মতন মহামানবকে নিয়ে এমন মন্তব্য করা ঠিক নয়। শুনেছি তিনি ভগবানের অংশ। কি হতে কি হয়? ভগবানের অংশ? দেবাংশী, যে দেবাংশী রাজনীতিকে দুর্বল করে দেশের পতন ডেকে আনে। মাফ করবেন মহারাজ, থাক এ প্রসঙ্গ থাক। দাক্ষিণাত্য পর্যটনের সময় সে মহামানবকে আমি দেখেছি, শুনেছি তার শাস্ত্র ব্যাখ্যা। তিনি অনন্য মাধব। তাই তাই আবারও বলছি মহারাজ, গজপতি মহিষীর কোনো ক্ষতি করার আগে দুদিন অন্তত ভাবুন। আমার কন্যার দুর্লভ ভাগ্য, স্বয়ং নিত্যানন্দ অবধূত আমার জাহ্নবার পানি প্রার্থনা করেছেন। এমন প্রস্তাব যে আসতে পারে এ আমি স্বপ্নেও ভাবিনি ভাই। স্বপ্ন তো বাস্তব হয়েছে সূর্যদাস। বিয়ের দিনক্ষণ স্থির করে ফেলুন, শুভ কাজে দেরি করতে নেই। শুভস্য শীঘ্রম। আমায় আমায় ক্ষমা করবেন অবধূত, এ বিবাহে আমি সম্মতি দিতে পারছি না। আমি জানি আপনি একজন মহামানব, কিন্তু পিতা হিসেবে। কি বলছেন কি সূর্যদাস পণ্ডিত? সারা গৌরবঙ্গের সব বিবাহযোগ্য পাত্রীর পিতারা নিত্যানন্দ অবধূতের মতো জামাতার স্বপ্ন দেখেন। সেখানে আপনি তো মেঘনা চাইতে জল পেয়ে গেছেন। আকাশে চাঁদ নিজে হাতে এসে আপনার হাতে ধরা দিয়েছে, তাতেও আপনার মত নেই কেন? আমি জানি রাঘব পণ্ডিত, আমি সব জানি, সব বুঝি। আমার ঘরেও যে দুটি বিবাহযোগ্য কন্যা আছে, সে কথা আমি এক মুহূর্তের জন্যও ভুলি না। ওরা যে আমার গলার কাটা। তাহলে আপনার আপত্তিটা কোথায়? আমি ব্রাহ্মণ, সমাজে বাস করি, জাত যাবার ভয় তো আছেই। তাছাড়া প্রভু হচ্ছেন অবধূত, অবধূতের তো কোনো জাত নেই। কাজী একজন জাতিহীন অবধূতের সঙ্গে ব্রাহ্মণ কন্যার তো বিবাহ হতে পারে না। অকাট্য আপনার যুক্তি, আমি ফিরেই যাচ্ছি। তবে কি জানেন সূর্যদাস পণ্ডিত, মানুষ ভাবে এক, হয় আর এক। দেখা যাক, রাধা গোবিন্দের যা ইচ্ছে তাই হবে। আরে বসুধা, তুই এখন বড় হচ্ছিস, এখন আর দুরন্তপনা করলে চলে? স্বামীর ঘরে যেতে হবে না? আগে তোর গায়ে প্রজাপতি বসুক, তারপর আমার কথা ভাবা যাবে। না রে বসুধা, আমার আর বিয়ে করতে মন চায় না। কেন রে দিদি? বাবা নিত্যানন্দ প্রভুকে ফিরিয়ে দিয়েছেন বলে তোর মন খারাপ? সত্যি বাবা কেন যে এরকম করলেন? নিত্যানন্দ প্রভুকে স্বামী হিসেবে পাওয়া তো সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার। আমার ভাগ্যে যে তিনি নেই রে বসুধা। আমি বরং বাবাকে বলি
তোর জন্য পাত্রের সন্ধান করতে। না দিদি, তোকে ছেড়ে শ্বশুর বাড়ি গিয়ে আমি শান্তি পাবো না। আচ্ছা দিদি, এরকম যদি হয় তোর আর আমার একই বাড়িতে বিয়ে হয়? দূর পাগলি, সে আবার হয় নাকি? ভাগ্যে থাকলে সব হয়, বুঝেছ? তুই কি জ্যোতিষবিদ্যা জানিস? না তা নয়, আসলে তা থাক। আচ্ছা দিদি, সত্যি করে বলো তো, নিত্যানন্দ প্রভুকে তুমি মনে মনে কামনা করো? দিদি, তুমি কিন্তু কথাটা লুকিয়ে যাচ্ছ। সে কথা বলে আর লাভ কি বোন? আমি কি আর বাবার মতে বিয়ে করতে পারি? দিদি, তুমি কিন্তু কথাটা লুকিয়ে যাচ্ছ। সে কথা বলে আর লাভ কি বোন? আমি কি আর বাবার মতে বিয়ে করতে পারি? তার অর্থ তুমি তাকে মনে মনে কামনা করো। অমন রূপবান সুপুরুষ দেবগল্প মানুষকে কোন মেয়ে কামনা না করে বল? তোমার সুখী আমার সুখ দিদি। তুমি নারায়ণকে ডাকো, দেখবে তিনি তোমার মনোবাঞ্ছা নিশ্চয়ই পূরণ করবেন। প্রভু, 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 এতদিনে তোমার দয়া হলো। প্রতিদিন প্রতিপল তোমার পথ চেয়ে বসেছিলাম প্রভু। কেমন আছো তপন মিশ্র? ভালো নেই প্রভু, ভালো নেই। তোমার অদর্শনে কি ভালো থাকা যায়? তবে তবে আমি জানতাম পূর্ববঙ্গ ভ্রমণের সময় তুমি কথা দিয়েছিলে আমাদের আবার সাক্ষাৎ হবে। তখন তখন সাক্ষাৎ আমাদের হবেই। তোমার নির্দেশে পূর্ববঙ্গের বাস উঠিয়ে এই কাশীধামে বাস। তোমার তোমার মনে আছে সে কথা? এই সুদূর উত্তর দেশে বসেও তোমার সব সংবাদ রাখি প্রভু। আমার সব কথা মনে আছে তপন মিশ্র, সব কথা মনে আছে। তোমাকে বারাণসীতে থাকতে বলার পেছনে আমার একটি উদ্দেশ্য ছিল। গৌরাঙ্গ দেব, তুমি ত্রিকালজ্ঞ। তুমি কোন উদ্দেশ্যে আমাকে এখানে পাঠিয়েছিলে তা আমি বুঝিনি, কিন্তু কিন্তু তোমার নির্দেশেই আমি কৃষ্ণ নাম প্রচার করছি। কিন্তু প্রভু, আমার এখানে মন বসছে না। কেন তপন মিশ্র? প্রভু, কাশীধাম শৈবপীঠ, শঙ্কর পীঠ বা মায়াবাদী পীঠস্থানও বলতে পারো। এখানকার গরিষ্ঠ মানুষ কৃষ্ণ নাম করতে চায় না। সেটাই তো স্বাভাবিক তপন মিশ্র। মহেশ্বরের শ্রেষ্ঠ পীঠস্থান, শৈবের সংখ্যাই তো বেশি হবে। তবু তুমি এখানে যেভাবে কৃষ্ণ নাম প্রচার করছো, শ্রীকৃষ্ণের অসীম কৃপা না হলে তা সম্ভব হতো না। প্রভু, আমি যা প্রচার করছি তা তোমার করুণাতেই সম্ভব হয়েছে। প্রভু, আমার গৃহে চলো, সেখানে সব কথা হবে। তপন মিশ্র, আমি প্রথমে যাব বিশ্বনাথের মন্দিরে। বিশ্বনাথের পুজো সেরে তারপর আমি যাব বিন্ধু মাধবের মন্দিরে। তারপর তোমার গৃহে আমি অতিথি হব। জয় কাশীনাথের জয়, জয় বিশ্বনাথের জয়। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। नमो पिनाकस्ताय वज्रहस्ताय वै नमः। नमो शिवाय शन्ताय कर्णत्राय हेतवे निवेदयामि जत्मानं तं प्रतिपरमेश्वर। ओम नमो शिवाय, ओम नमो शिवाय।
ওম নমো শিবায়। শিবায়। বলভদ্র, বৃন্দাবন এখান থেকে কত দূর? শ্রীকৃষ্ণের লীলাভূমি দেখার জন্য আমার প্রাণ ব্যাকুল হয়ে আছে। আরো কিছুদিন লাগবে প্রভু, এখন আমরা মহাতীর্থ কাশীধামের কাছে পৌঁছে গেছি। শিবতীর্থ বারাণসী? হ্যাঁ প্রভু। এখানে তো দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম বিশ্বেশ্বরী মন্দির। মণিকর্ণিকার ঘাটে মা গঙ্গার পূর্ণ শরীরে স্নান করে আমি যাব বিশ্বনাথ দর্শন করতে। চলো বলভদ্র, চলো। বড় সুন্দর সুন্দর এই দুর্গ। আমার পিতামহ যখন একাকী প্রথম মৃগয়া যাবার অধিকার পেলেন, শুনেছি এক বাসন্তী রাত্রে এই দুর্গে রাত্রি যাপন করেছে। তখন অবশ্য কন্ডাভিট্টু ছিল ঘন জঙ্গলে আবৃত, আর নদীও দুর্গের এত নিকটে সরে আসে। একদা জ্যোৎস্না রাত্রে আমার পিতামহ অনেকগুলি মৃগ শিকার করেছিলেন, একখানি বাঘও মেরেছিলেন। আমার পিতামহের গুরুদেব যখন হিমালয় থেকে আমাদের রাজগৃহে এসে উঠতেন, তখন শুনেছি ওই ব্যাঘ্র চর্মে বসে তিনি সাধনা করতেন। তখন অবশ্য কন্ডাভিট্টু দুর্গ বিজয়নগরের মানচিত্রে নেই, চলে গিয়েছে উড়িষ্যা রাজ কপিলেন্দ্র দখলে।